বন্ধুরা, সমস্ত চার চাকার গাড়িগুলোতে স্টিয়ারিং সিস্টেম লাগানো থাকে গাড়ির দিক পরিবর্তন করার জন্য। মানে বাঁক ঘোরার সময় স্টিয়ারিং হুইল ঘোরালেই গাড়ি দিক পরিবর্তন করে। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, গাড়ি যখন বন্ধ অবস্থায় কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে সেই অবস্থায় স্টিয়ারিং ঘোরাতে চাইলে অনেকটা বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হয়, কারণ সেই সময় স্টিয়ারিং অনেকটা জাম থাকে। কিন্তু গাড়ি চলন্ত অবস্থায় স্টিয়ারিং একদম লুজ হয়ে যায়, তখন স্টিয়ারিং ঘোরানোর জন্য শুধুমাত্র একটি আঙ্গুলই যথেষ্ট। এই স্টিয়ারিং সিস্টেমের মধ্যে কী এমন মেকানিজম করা থাকে যার সাহায্যে এটি সম্ভব হয়? এখন আপনি বলবেন গাড়িতে পাওয়ার স্টিয়ারিং লাগানো থাকে যার সাহায্যে স্টিয়ারিং লুজ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, পাওয়ার স্টিয়ারিং কিভাবে কাজ করে? স্টিয়ারিংকে কি ইঞ্জিনের সাহায্যে ঘোরানো হয়, না স্টিয়ারিং ঘোরানোর জন্য আলাদা করে কোনো ইঞ্জিন লাগানো হয়? তো বন্ধুরা, এই স্টিয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে, কত ধরনের স্টিয়ারিং সিস্টেম হয়, কি কম্পোনেন্টস লাগানো থাকে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। স্টিয়ারিং সিস্টেম সাধারণত দু ধরনের হয়। একটি হলো র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ স্টিয়ারিং সিস্টেম এবং দ্বিতীয়টি হলো পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। প্রথমে জানা যাক র্যাক অন পিনিয়ন টাইপ স্টিয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে। এই সিস্টেমটি সম্পূর্ণ ম্যানুয়ালি অপারেট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং হুইলের সঙ্গে একটি রড লাগানো আছে। এই রডটিকে বলা হয় স্টিয়ারিং কলম। এই স্টিয়ারিং কলমের শেষ প্রান্তে একটি পিনিয়ন গিয়ার লাগানো আছে। যখন স্টিয়ারিং হুইলটিকে ঘোরানো হয় তখন হুইলের সঙ্গে পিনিয়ন গিয়ারটিও ঘুরতে থাকে। এই পিনিয়নটি লাগানো থাকে একটি র্যাকের সঙ্গে। র্যাক মানে হচ্ছে একটি লোহার রডের ওপর কতগুলো দাঁত কাটা আছে। এই দাঁত কাটা রডটিকেই বলা হয় র্যাক। যখন পিনিয়ন গিয়ার ঘুরবে তখন এই দাঁতগুলির সাহায্যে স্টিয়ারিং হুইলের ঘূর্ণন গতিকে রৈখিক গতিতে রূপান্তরিত করে দেবে এই র্যাকটি। তার ফলে যখন আমরা স্টিয়ারিং হুইলটিকে ডান দিকে বা বাম দিকে ঘোরাবো তখন এই র্যাকটিও ডান দিকে বা বাম দিকে যাওয়া আসা করবে। এইভাবে র্যাকটিকে লাগিয়ে দেওয়া হয় গাড়ির সামনের দুটি চাকার সঙ্গে স্টিয়ারিং আর্মের সাহায্যে। এবারে দেখুন, যখন আমরা স্টিয়ারিং হুইলটিকে ঘোরাবো তখন স্টিয়ারিং হুইলের সঙ্গে পিনিয়ন গিয়ারটি ঘুরবে, তারপর পিনিয়ন গিয়ারটি র্যাককে ঘোরাবে, মানে র্যাকটি ডান দিক বাম দিক যাওয়া আসা করবে। তারপর এই র্যাকের সাহায্যে চাকাগুলিও এইভাবে নাচতে শুরু করবে, মানে ডান দিকে অথবা বাম দিকে ঘুরবে। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কাজ করে। আর এটাই হলো স্টিয়ারিং সিস্টেমের মূল মেকানিজম। এই সিস্টেমটি সম্পূর্ণ ম্যানুয়ালি অপারেট করা হয়, তাই এই সিস্টেমে স্টিয়ারিং অনেকটা হার্ড মনে হয়। বিশেষ করে বড় বড় ভারী গাড়ির ক্ষেত্রে এই ধরনের স্টিয়ারিং সিস্টেম লাগানো থাকলে সেখানে স্টিয়ারিং ঘোরানোর জন্য এক্সট্রা করে দুটো লোক রাখতে হবে, কারণ স্টিয়ারিং এতটাই পরিমাণে শক্ত হয় সেখানে একজন ড্রাইভারের দ্বারা স্টিয়ারিং ঘোরানো সম্ভব হয় না। তাই এই সমস্যাকে সমাধান করার জন্য এখনকার দিনে সমস্ত গাড়িতে পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়। এই পাওয়ার স্টিয়ারিং দু ধরনের হয়, একটি হলো হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং এবং আরেকটি হলো ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং। এগুলিতে কিছুই নয়, শুধুমাত্র হাইড্রোলিক পাওয়ার অথবা ইলেকট্রনিক পাওয়ারকে কাজে লাগিয়ে স্টিয়ারিংকে কন্ট্রোল করা হয়। বাকি সমস্ত মেকানিজম সেম থাকে, যেমন র্যাক, পিনিয়ন, স্টিয়ারিং কলম, স্টিয়ারিং আর্ম সব কিছুই থাকে। শুধু স্টিয়ারিংকে ঘোরানোর জন্য হাইড্রোলিক পাওয়ার অথবা ইলেকট্রিক্যাল পাওয়ারকে কাজে লাগানো হয়। হাইড্রোলিক সিস্টেমে যেহেতু হাইড্রোলিক প্রেসারকে কাজে লাগিয়ে স্টিয়ারিংকে কন্ট্রোল করা হয়, তাই এখানে একটি হাইড্রোলিক পাম্প লাগানো থাকে যেটি ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট থেকে সরাসরি পাওয়ার নিয়ে ঘোরে। এখানে একটি সিলিন্ডার পিস্টন লাগানো থাকে স্টিয়ারিং র্যাকের সঙ্গে। পিস্টনটি লাগানো থাকে র্যাকের সঙ্গে আর সিলিন্ডারটি লাগানো থাকে গাড়ির চ্যাসিস বা বডির সঙ্গে। সিলিন্ডারের দুদিকে দুটি পাইপ যুক্ত করা থাকে পাম্পের সঙ্গে। আর এই স্টিয়ারিং কলমের সঙ্গে লাগানো থাকে একটি ডাইরেকশন কন্ট্রোল ভালভ। এই ভালভের সাহায্যে ঠিক করা হয় কখন কোন দিকে হাইড্রোলিক প্রেসার পাঠাতে হবে। আপনি অবশ্যই জেনে থাকবেন হাইড্রোলিক প্রেসারের সাহায্যে অল্প শক্তিকে কয়েক গুণে বাড়িয়ে নেওয়া যায়। ঠিক যেমনটা জেসিবিতে হাইড্রোলিক পাওয়ারের সাহায্যে অনেক ভারী ভারী কাজ খুব সহজেই করা যায়, ঠিক একই রকমভাবে স্টিয়ারিং হুইলটিকেও কম শক্তি দিয়ে ঘোরালে হাইড্রোলিক প্রেসারের সাহায্যে সেই শক্তিকে কয়েক গুণে বাড়িয়ে চাকার দিক পরিবর্তন করা হয়। এবার দেখা যাক হাইড্রোলিক সিস্টেম কিভাবে কাজ করে। এখানে আছে হাইড্রোলিক সিলিন্ডার, এটি হলো পিস্টন। এখানে আছে ডাইরেকশন কন্ট্রোল ভালভ, এটি হলো পাম্প এবং এখানে আছে অয়েল ট্যাঙ্ক। যেহেতু পাম্প সবসময় ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে ঘুরতে থাকে, তাই অয়েল ট্যাঙ্ক থেকে অয়েল টেনে প্রেসার লাইনে সবসময় প্রেসার উৎপন্ন করে রাখে। যদি আমরা গাড়ি বাম দিকে ঘোরাতে চাই তাহলে স্টিয়ারিং হুইলকে বাম দিকে ঘোরালে ডাইরেকশন কন্ট্রোল ভালভটি এইভাবে একদিকে ওপেন হয়ে যায় এবং অপর দিকে বন্ধ হয়ে যায়। তখন অয়েল এই দিক দিয়ে গিয়ে পিস্টনের ওপর চাপ দিয়ে পিস্টনটিকে ডান দিকে সরিয়ে দেয়, আর পিস্টনের অপর দিকে যে পরিমাণে অয়েল ছিল সেটি এই লাইন দিয়ে ট্যাঙ্কে চলে আসে। হাইড্রোলিক অয়েলের প্রেসারের সাহায্যে যখন পিস্টন ডান দিকে চলে আসে তখন পিস্টনটি
র্যাকের সঙ্গে লেগে থাকার জন্য র্যাকটিকেও ডান দিকে নিয়ে যাবে, তখন গাড়ির সামনের চাকা বাম দিকে বেঁকে যাবে। ঠিক একই রকমভাবে যখন গাড়ি ডান দিকে ঘোরানোর প্রয়োজন হবে তখন স্টিয়ারিং হুইলটিকে ডান দিকে ঘোরালে স্টিয়ারিং হুইলের সঙ্গে ডাইরেকশন কন্ট্রোল ভালভটিও উল্টো দিকে ঘুরে গিয়ে এই দিকের লাইনটি খুলে দেবে আর উল্টো দিকের লাইনটিকে বন্ধ করে দেবে। তার ফলে অয়েল এই দিক দিয়ে গিয়ে পিস্টনটিকে বাম দিকে ফোর্স দিয়ে সরিয়ে দেবে আর পিস্টনের উল্টো দিকে থাকা অয়েল এই লাইন দিয়ে এসে আবার ট্যাঙ্কে চলে যাবে। এইভাবে হাইড্রোলিক অয়েল কন্ট্রোল স্টিয়ারিং সিস্টেম কাজ করে। যখন গাড়ি সোজা রাস্তায় যায় তখন ভালভ দুটি লাইনকে একসঙ্গে বন্ধ করে রাখে, তাই সিলিন্ডারের মধ্যে পিস্টন সবসময় এক জায়গায় স্থিরভাবে থাকে। তখন চাকা আর কোনো দিকে বেঁকে যায় না, গাড়ি সোজা রাস্তায় চলতে থাকে। তার মানে বুঝতেই পারছেন হাইড্রোলিক সিস্টেমে যখন গাড়ি টার্নিং নেয় তখন হাইড্রোলিক প্রেসারের সাহায্যেই চাকার দিক পরিবর্তন করা হয়। ড্রাইভারের কাজ হচ্ছে শুধুমাত্র স্টিয়ারিং হুইলের সাহায্যে ভালভগুলিকে অপারেট করা। কখন কোন দিকে টার্নিং নেওয়া হবে সেই দিকের ভালভটিকে খুলে দিলেই তারপর বাকি কাজ হাইড্রোলিক করে দেবে। যদি বাই চান্স কোনো কারণে হাইড্রোলিক প্রেসার ফেল হয়ে যায় বা হাইড্রোলিক লাইন লিকেজ হয়ে যায় তখন স্টিয়ারিং সিস্টেম ফেল হয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এখানেও র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেম লাগানো থাকে। শুধুমাত্র স্টিয়ারিং এর অপারেশন আগের তুলনায় একটু হার্ড হয়ে যাবে। বন্ধুরা, এই হলো হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম, এভাবেই কাজ করে। এবারে আসছি ইলেকট্রনিক স্টিয়ারিং সিস্টেমে। এই ইলেকট্রনিক স্টিয়ারিং সিস্টেমে একটি মোটর ব্যবহার করা হয় স্টিয়ারিং ঘোরানোর জন্য। এই মোটরটিকে বলা হয় BLDC মোটর, মানে ব্রাশলেস ডিসি মোটর। এই মোটরটি লাগানো থাকে স্টিয়ারিং কলমের সঙ্গে। এই মোটরটিকে ঘোরানো হয় গাড়িতে থাকা 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে, আর এই মোটরটিকে কন্ট্রোল করা হয় ECU ডিভাইসের সাহায্যে, মানে ইলেকট্রিক কন্ট্রোল ডিভাইসের সাহায্যে। এই মোটরটিকে ঘোরানোর জন্য ECU অনেকগুলো জায়গা থেকে ডেটা সংগ্রহ করে, তারপর মোটরকে ঘোরায়। প্রথমে ডেটা সংগ্রহ করে ইঞ্জিনের স্পিড সেন্সর থেকে, কারণ কোনো গাড়ি যদি হাই স্পিডে রান করতে থাকে আর সেই অবস্থায় ড্রাইভার হঠাৎ করে স্টিয়ারিংকে ঘুরিয়ে দেয় তবে গাড়ি পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই সিচুয়েশনে ECU স্টিয়ারিংকে হঠাৎ করে ঘুরতে বাধা দেয়, সেই কারণে গাড়ি পাল্টে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। দ্বিতীয় ডেটা সংগ্রহ করে স্টিয়ারিংয়ের অ্যাঙ্গেল সেন্সর থেকে, কারণ স্টিয়ারিং কোন দিকে ঘোরানো হচ্ছে সেটি বোঝার জন্য। তারপর আরও একটি ডেটা সংগ্রহ করে, সেটি হচ্ছে টর্ক সেন্সর থেকে, কারণ স্টিয়ারিং হুইলের সঙ্গে একটি টর্ক সেন্সর লাগানো থাকে। সেই সেন্সরের সাহায্যে বোঝা যায় যে স্টিয়ারিং হুইলের ওপর কতটা পরিমাণে শক্তি দিয়ে ঘোরানো হচ্ছে। এই সমস্ত ডেটাগুলিকে সংগ্রহ করার পর সেই ডেটা অনুযায়ী মোটরকে ঘোরানো হয়, তারপর মোটর স্টিয়ারিংকে ঘোরায়। ড্রাইভারের কাজ হচ্ছে স্টিয়ারিং হুইলটিকে ঘুরিয়ে ECUকে সিগন্যাল পাঠানো যে গাড়ি কখন কোন দিকে টার্নিং নেবে। তারপর ECU ঠিক করবে যে মোটরকে কখন কোন দিকে ঘোরাতে হবে। এখানেও বাই চান্স যদি কোনো কারণে মোটর কাজ করা বন্ধ করে দেয় তখন স্টিয়ারিংটিকে আবার ম্যানুয়ালি অপারেট করতে হবে র্যাক অ্যান্ড পিনিয়নের সাহায্যে। এখানেও র্যাক অ্যান্ড পিনিয়ন আগে থেকে সেট করা থাকে, তখন স্টিয়ারিংয়ের অপারেশন আগের তুলনায় একটু হার্ড হয়ে যাবে। এখানে মোটরকে সরাসরি স্টিয়ারিং কলমের সঙ্গে যুক্ত করা হয় না, তার কারণ হচ্ছে হঠাৎ করে যদি মোটর কাজ করা বন্ধ করে দেয় বা মোটর বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে আমাদের ম্যানুয়ালি স্টিয়ারিং কন্ট্রোল করার প্রয়োজন হয়। কারণ যখন মোটর স্টিয়ারিংকে ঘোরায় তখন তো ঠিকই আছে, কিন্তু মোটর যদি কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের ম্যানুয়ালি হাত দিয়ে স্টিয়ারিংকে ঘোরানোর প্রয়োজন হয়। সেই সময় যদি মোটর স্টিয়ারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত করা হয় তখন মোটর স্টিয়ারিংকে ঘুরতে বাধা দেবে, স্টিয়ারিংকে লক করে দেবে। তাই এই সমস্যাকে সমাধান করার জন্য এখানে একটি প্ল্যানেটারি গিয়ার সেট ব্যবহার করা হয়, যার ফলে মোটর খারাপ হয়ে গেলেও ম্যানুয়ালি স্টিয়ারিং ঘোরানোর সময় কোনো সমস্যা হবে না। এইভাবেই ইলেকট্রিক্যাল স্টিয়ারিং সিস্টেম কাজ করে। এখনকার দিনে বেশিরভাগ গাড়িতেই ইলেকট্রনিক স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে ইলেকট্রনিক স্টিয়ারিং সিস্টেমের মেনটেন্যান্স খরচা অনেক কম, আর এই সিস্টেমে ইঞ্জিনের পাওয়ার লস হয় না। কিন্তু হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেমে মেনটেন্যান্স খরচা অনেক বেশি। তার কারণ হচ্ছে হাইড্রোলিক অয়েল লাইনে লিকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হাইড্রোলিক পাম্প খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেমকে আলাদা করে মেনটেন্যান্স করতে হয়। আর এখানে যেহেতু অয়েল পাম্প সরাসরি ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট থেকে পাওয়ার নিয়ে ঘোরে, তাই ইঞ্জিনের পাওয়ার অনেকটা পরিমাণে লস করে দেয়। সেই জন্য হাইড্রোলিক স্টিয়ারিংয়ের তুলনায় ইলেকট্রনিক স্টিয়ারিং সিস্টেম বেশি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে স্টিয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।